সুদূর নেপাল থেকে সবাইকে সুপ্রভাত। আজকের দিন শুরু করছি নেপালের কাক্কারভিট্টা থেকে। আজকে সারাদিন এক্সপ্লোর করব এবং সারাদিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখতে থাকো আজকের ভিডিও। চলো, আজকে আমি আছি রুমে, এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এবার বেরোবো। আবার চলে এলাম কাক্কারভিট্টার বাস স্ট্যান্ডে। আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি নেপালে কিভাবে আসতে হবে, কোথা থেকে গাড়ি পাওয়া যাবে, হোটেল কোথায় পাওয়া যাবে, কোথায় থাকা যাবে, খাওয়া যাবে, এবং এই স্ট্যান্ড থেকেই টোটো নিয়ে কিভাবে নেপালের সব থেকে বড় ক্যাসিনোতে যাওয়া যাবে। তাছাড়া কিভাবে পয়সাকে এক্সচেঞ্জ করব আমরা ইন্ডিয়ান কারেন্সি থেকে নেপালি কারেন্সি, কিংবা সিম কার্ড কিভাবে তুলব, সব কিন্তু আগের ভিডিওতে ইনফরমেশন দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। এখান থেকেই একটা গাড়ি বুক করে নিয়ে উঠে পড়লাম গাড়িতে, কারণ আজকে নেপালের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোকে আমরা এক্সপ্লোর করব, সেখানে ভিজিট করব, সেখানের যদি কিছু অথেন্টিকেট ফুড খাবার পাওয়া যায় সেগুলোকে টেস্ট করার চেষ্টা করব এবং তার এক্সপিরিয়েন্স শেয়ার করব সরাসরি তোমাদের সাথে। তো আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের দেশের বাইরে অন্য একটি দেশ অর্থাৎ নেপালের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো এই ভিডিওতে কিন্তু এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। আমরা বাঙালিরা কিন্তু প্রচন্ড ভ্রমণ পিপাসু, ঘুরতে খুবই ভালোবাসি, তাই এই চ্যানেলের নাম বং যাত্রা, অর্থাৎ বাংলায় পুরো যাত্রাটাকে এক্সপ্লেইন করা। তাই আমরা যত বাঙালি আছি এই চ্যানেলটা কিন্তু আমাদের প্রত্যেকের, আর আমরা সবাই যদি এই চ্যানেলটাকে সাপোর্ট না করি, সাবস্ক্রাইব না করি, তাহলে কিন্তু এই চ্যানেলটা আরো এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই সবার কাছে একটাই অনুরোধ, সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ এই বং যাত্রা চ্যানেল প্রত্যেক বাঙালির নিজস্ব চ্যানেল। ওই দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়, একটা নয়, ওখানে অসংখ্য পাহাড় আছে। আর পাহাড় বলতে কিন্তু বাঙালির মন অত্যন্ত দুর্বল, পাহাড়ের প্রতি আমাদের এক অনন্ত ভালোবাসা এবং আকর্ষণ রয়েইছে। নেপালের এই পাহাড়ে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, সবকটা ভিউ পয়েন্ট ঘুরে দেখব না, তার মধ্যে কয়েকটা দেখব, এবং তার মধ্যে সব থেকে যে পপুলার ভিউ পয়েন্ট কান্যাম, সেই ভিউ পয়েন্টটা আমরা এক্সপ্লোর করব মেইনলি। আমরা এখনো সমতলের মধ্যে থেকেই যাচ্ছি, আর একটু পরেই পাহাড়ের চড়াই শুরু হবে, কিন্তু দৃশ্যগুলো অসম্ভব সুন্দর এখন থেকেই। আশেপাশে যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, একটা নদী দেখা যাচ্ছে এবং পাশে পুরো পাহাড়ের রেঞ্জ, সামনে ডান দিক থেকে শুরু করে বাঁ দিক পর্যন্ত পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। ভিউ যদি বলি, অসম্ভব সুন্দর ভিউ এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। এইবার পাহাড়ের চড়াই শুরু হতে চলেছে, আশা করছি সামনের দিকের ভিউগুলো আরো সুন্দর এবং আরো মনোরম হবে। আর হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি পাহাড়ে যে যাচ্ছি এই জার্নির অনেকটা অংশই রেখেছি, কারণ আমার বহু দর্শক মণ্ডলী আছেন যারা কিন্তু পাহাড়ের রাস্তায় যাওয়ার সময় দুই ধারের এই যে সুন্দর মনোরম দৃশ্যগুলো, এই ন্যাচারাল এবং নেচারের মধ্যে থেকে যে জার্নি, সেটা কিন্তু দেখতে অনেক ভালোবাসেন। তাই তাদের কথা মাথায় রেখে আমি জার্নির অনেকটা অংশই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি, কারণ আমার নিজেরও পার্সোনালি এই পাহাড়ি রাস্তার গা বেয়ে গাড়ি চলছে এবং দুই ধারের অপূর্ব মায়াবী দৃশ্য দেখতে অসম্ভব সুন্দর লাগে। আজকের এই অপরূপ দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আপনাদেরকে আমি সঠিকভাবে আনন্দ দিতে পারি কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে।
ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের চ্যানেল বং যাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলোতে লাইক কমেন্ট করার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, যাতে পৃথিবীর বিভিন্ন স্থানের যে বৈচিত্র্যময় রূপ, সৌন্দর্য এবং এক এক জায়গার এক এক রকম দৃশ্য সেইগুলো আপনাদের সামনে আরো ভালো করে তুলে ধরতে পারি। চলতে চলতে এই ভিউ পয়েন্টটা চোখে পড়ল। অসম্ভব সুন্দর এক স্বর্গীয় অনুভূতি এখান থেকে পাওয়া যাচ্ছে। সৃষ্টি যে কত সুন্দর সুন্দর আছে এবং প্রকৃতির যে রূপের ছটা, তা কিন্তু চোখে না দেখলে অনুভব করা সম্ভব নয়। তাও আমি যতটা পারলাম ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে দেখলে মনে হবে বিশালকায় পর্বত এবং অনন্ত আকাশের মেঘ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং তাই আমরা মুগ্ধতার সঙ্গে তাকিয়ে দেখলাম। আর সামনের দিকে এগোতেই চলে এলাম একটা লোকাল মার্কেটে। এই বাজারে দেখলাম কিছু ফল শাকসবজি চেনা হলেও অধিকাংশই কিন্তু অচেনা, কারণ এখানেই চাষ হয়েছে এবং এদের নিজস্ব চাষিরা এইখানে কিন্তু বিক্রি করছেন। শুধু শাকসবজি বলবো না, শাকসবজি ছাড়াও ফলমূল, আচার, গাছপালা ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে এই বাজারে। আর ঠিক পিছনের ভিউটা দেখে চোখ এবং মন জুড়িয়ে যাচ্ছে। নিচ থেকে অধীর আগ্রহে এতক্ষণ যেই পাহাড়কে দেখছিলাম, এখন সেই পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলেছি। তাই মনে এক আলাদা আনন্দ হচ্ছে এবং আশেপাশে এত সুন্দর দৃশ্য চোখে ভাসছে, চোখে পড়ছে, সেগুলোকে বর্ণনা করার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। শুধু মনে হচ্ছে যেন চোখ তাকিয়ে আনন্দের সঙ্গে শুধুই দেখতে থাকি আর দেখতে থাকি। অগণিত পাহাড়, পাহাড়ি রাস্তা, চায়ের বাগান ফেলে আমরা পৌঁছালাম আমাদের আকাঙ্ক্ষিত জায়গা কান্যাম। এটা একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, আর এই চূড়া থেকে চারিপাশের যে ভিউ তা আর বর্ণনা করার প্রয়োজন পড়ে না। এখানে ফটো তোলা থেকে শুরু করে 360 ভিডিও এবং অ্যালবাম বানিয়ে নেওয়া, তাছাড়া 3D গেমিং, বিভিন্ন ফ্যাসিলিটি কিন্তু এখানে আছে। যার প্রয়োজন যেমন সেই অনুযায়ী এখান থেকে নিয়ে নিতে পারেন। এইবার একটু খাদের সামনে থেকে পুরো ভিউটাকে দেখাই আপনাদেরকে। দেখুন কি অপরূপ সুন্দর
দৃশ্য এখান থেকে চোখে ভাসছে। সামনে আরো একটি চূড়া এবং সেই চূড়ায় নেপালি পতাকা উড়তে দেখা যাচ্ছে। আশা করছি সেইখান থেকেও ভিউগুলো আরো সুন্দর হবে। তো চলুন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই। সামনের দিকে যেতে গিয়ে চোখে পড়ল কুহিরো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের অ্যাড্রেস হচ্ছে মেচি হাইওয়ে, সূর্যোদয়, নেপাল। এটা কিন্তু কান্যাম ইলামের মধ্যেই পড়ে। দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে প্রচন্ড, তাই ভাবলাম আগে লাঞ্চটা সেরে নেওয়া যাক, তারপরে আমরা আরো সামনের দিকের দৃশ্যগুলো উপভোগ করতে থাকব। দেখুন এই হোটেলের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। অসম্ভব সুন্দর অ্যাটমসফিয়ার, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টের সঙ্গে এই যে কাঁচের পাড় থেকে দৃশ্যটা, সামনে চা বাগান, মেঘ, পাহাড়, বড় বড় পাইন গাছ, সুন্দর দৃশ্য। মানে খেতে খেতে এই যে দৃশ্যগুলো আপনি দেখবেন চোখের সামনে, আপনার খাওয়াটা আরো কিন্তু আকর্ষণীয় এবং আরো টেস্ট তার বেড়ে যাবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি রেস্টুরেন্ট। চলুন এবার কিছু থালি এবং তার প্রাইসগুলো জেনে নেওয়া যাক। কলকাতা বা পশ্চিমবঙ্গে যেরকম মিল সিস্টেম, এখানেও কিন্তু সেম, শুধু এরা খাজা সেট বা খানা সেট বলে। সমস্ত দামগুলো আছে নেপালি কারেন্সিতে। আর এই হলো মেনু কার্ড। খাওয়া দাওয়া সেরে চলে এলাম পরের ভিউ পয়েন্টে। এখান থেকে যে ভিউ পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। পাহাড়ের সবচেয়ে রোমাঞ্চকর জিনিস হলো এখানকার ওয়েদার। এই দেখবেন রোদ্দুর, আবার এই দেখবেন মেঘ। রোদ এবং মেঘের এক অপরূপ খেলা। এবার এগোচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন শ্রীয়ান্তুর দিকে। বিধাতার সৃষ্টি পাহাড়, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে সৌন্দর্য প্রকৃতিকে আরো বেশি অপরূপ করে তোলে। এই পাহাড়ের সৌন্দর্য কোথাও যেন মিশে যেতে ইচ্ছে করে। পাহাড়ের বিখ্যাত বৌদ্ধ মন্দির সহ
আরও নানান চমক আসতে চলেছে পরবর্তী অংশে। এই ভিডিওটা অধিক লম্বা হওয়ার কারণে এইখানেই শেষ করছি এবং অনুরোধ রইল পরের অংশটি অবশ্যই দেখার জন্য, কারণ তাতে রয়েছে আরও বিশেষ বিশেষ চমক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই স্বর্গীয় অনুভূতিগুলো অনুভব করতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অংশে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা। রোদ্দুর ছিল, জাস্ট মেঘ ঢুকে গেল, আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছে মেঘগুলো।